দুনিয়া মাজরাতুল আখিরাহ, আখিরাতের সামানা অর্জন করার জায়গার নাম হলো দুনিয়া। কবরের সামানা অর্জন করার জায়গার নাম হলো দুনিয়া। মিজানের সামানা অর্জন করার জায়গার নাম হলো দুনিয়া। ময়দানে মাহশারের সামানা অর্জন করার জায়গার নাম হলো দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, কি অবস্থা হবে? দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে, কিন্তু কিয়ামত কবে হবে? কিয়ামত কোন দিন সংঘটিত হবে? এ খবর, এ ইলম একমাত্র কে জানেন? আসতে বলেন কেন? সবাই বলেন না কেন দাদু? কে জানেন? দুনিয়ার কোন নবী জানেন না, দুনিয়ার কোন রাসূল জানেন না, কোন ফেরেশতাও জানেন না, কোন জিন্নাত জানেন না, কোন ইনসানকে আল্লাহ তাআলা ইলম দান করেন নাই। স্বয়ং মুআল্লিমুল মালাইকাও জানেন না, বেখবর। ইসরাফিল, যিনি সিংহায় ফুক লাগাইয়া দিবেন, উনিও জানে না কিয়ামত কবে শেষ হবে আর কখন আমি সিংহায় ফুক দিব। কিন্তু সরদারে দো আলম নবী কিয়ামতের আগে কিছু আলামত বর্ণনা করেছেন। ও আমার সাহাবায়ে কেরাম, যখন দেখবা এই আলামত গুলা প্রকাশিত হয়ে গেছে, বুঝবা দুনিয়ার হায়াত আর বেশি নয়। দুনিয়া অল্প দিনের ভিতরেই দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে। ইসরাফিল সিংহার ভিতরে ফুক লাগায় দিবে, সব কিছু বিলীন হয়ে যাবে। সরদারে দো আলম নবী অসংখ্য অগণিত ছোট ছোট আলামত বর্ণনা করেছেন। আমি আপনাদের কষ্ট দিব না, কোরআন এবং হাদিস থেকে নির্যাসকৃত অথেন্টিক কিছু কথা শোনায় যাব ইনশাআল্লাহ। বড় বড় 10টা আলামত মুত্তাফাকুন আলাইহি, বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এসেছেন, ইমামে মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি এসেছেন। এটা বড় বড় 10টা আলামত। এর আগে কিছু ছোট ছোট আলামত। নভেম্বরের 17 তারিখে জুমার দিনে 10টা থেকে 12টার ভিতরে আল্লাহ তাআলা বাংলার জমিন একটু লাড়াচাড়া দিছে। গোটা দুনিয়ার ভিতরে ওই একই মুহূর্তে, ওই একদিনের ভিতরে 92টা জায়গায় ভূমিকম্প হয়েছে। এটা কি মনে করেন আপনারা? এমনি এমনি লড়ে প্লেট সরে যায়, প্লেট এক জায়গায় হয়ে যায়? এ কারণে বিজ্ঞান যা কিছু আবিষ্কার করেছে সব কোরআন থেকে। বিজ্ঞান চন্দ্র, নক্ষত্র, গ্রহ রাজি সম্পর্কে যে তথ্য দেয়, সব কালামুল্লাহ রিসার্চ করেই তথ্য দেয়। কিন্তু বিজ্ঞান এই জায়গাটায় ভুল গবেষণা করতেছে। কিসের প্লেট সরে যায় আর প্লেট লড়ে আর প্লেট এক জায়গায় হয়? এটা সঠিক অথেন্টিক কোনো তথ্য নয়। অথেন্টিক তথ্য যদি পেতে হয় তাহলে চলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। আল্লাহর হাবিব যেটা বলবেন 100% ওটাই অথেন্টিক, ওটাই সত্য প্রমাণিত হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, এই যে ভূমিকম্প জমিনে হয়, এই ভূমিকম্প জমিনের ভিতরে কেন হয়? আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, যখন দেখবা এই গোনাগুলো দুনিয়ার জমিনের উপরে দৃশ্যমান হয়ে যাবে, এই গুনাহগুলো যখন প্রকাশ পেয়ে যাবে রে, আল্লাহর হাবিব বলেন ওই সময় জমিনের ভূমিকম্প, জমিনের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। এখানেই নয়, আল্লাহর হাবিব বলেন মানুষের চেহারার পরিবর্তন হয়ে যাবে। কেন হবে? আমি হাদিসটা বর্ণনা করে শোনায় যাই। এই যুবকেরা, গল্প করিস কে? শোনা, আমার চিনিস না তোরা? আমার বয়নে গল্প করা যায় না, বাদাম খাওয়া যায় না, এদিক ওদিক করা যায় না। এদিক ওদিক করো না, শোনা। হাদিসটা বর্ণনা করেন বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারীর ভিতরে সবচেয়ে বেশি হাদিস বয়ান করেছেন, নিয়ে আসছেন
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সরদারে দো আলম নবী বলেন, সাহাবায়ে কেরাম, ওই সময় জমিনের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। এক নম্বর, মানুষ গনিমতের মাল গুলাকে নিজের মালের ভিতরে গণনা করবে। গনিমতের সম্পদ গুলাকে মানুষ নিজের সম্পদের ভিতরে পরিণত করবে। দুই নম্বর, আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, মানুষ আমানতের হেফাজত করবে না। আমানতের সম্পদ গুলা মানুষ যার কাছে আমানত রাখা হবে রে, যার কাছে রাখা হবে সে আমানতের সম্পদ গুলা ভক্ষণ করে ফেলবে। এই জন্য যুবক শোনরে, এই সম্পর্কে যদি লম্বা বলতে যায় অনেক লম্বা হয়ে যাবে, মুখতাসার বলিয়া যায়। সরদারে দো আলম নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। আল্লাহর হাবিব বলেন, উম্মতের আরে, তোমরা প্রত্যেকে একজন দায়িত্ববান, প্রত্যেকে একজন আমানতদার। তোমার উপরে রব্বে করিম কর্তৃক যে দায়িত্ব তোমার উপরে এসেছে, আদালত কিবরিয়াতে, সেই জিম্মাদারি সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হতে হবে। লম্বা ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিন একরাম বলেন, এ আমার যুবক ভাই দিল লাগায় শোনো রে, এ হাত কিন্তু আমার নয়, এ হাত কিন্তু আমার কাছে আমানত। চক্ষু দুইটা আমার নয়, চক্ষু আমার কাছে আমানত। কান কিন্তু আমার কাছে আমানত। আল্লাহ তাআলা জবান দান করেছেন, জবান আমার কাছে আমানত, পা আমার কাছে আমানত। এখানেই নেই, বিজ্ঞ মুহাদ্দিসিন একরাম বলেন, আপনার স্ত্রী আপনার কাছে আমানত, আপনার সন্তান আপনার কাছে আমানত, আপনার ভাই আপনার কাছে আমানত, আপনার বোন আপনার কাছে আমানত। বাবা বয়োবৃদ্ধ হয়ে গেল রে, সন্তানের কাছে বাবা আমানত, সন্তানের কাছে মা আমানত। এই জন্য সরদারে দো আলম নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم لا ঈমান লিমান লা আমানাত লাহু। আল্লাহর হাবিব বলেন, যার ভিতরে আমানতদারি নাই তার ভিতরে ঈমানই নাই। বড় ঈমানদার দাবি করো রে, বিশাল বড় ঈমানদার দাবি করো, তোমার ভিতরে যদি আমানতের হেফাজতের জিম্মাদারি না পাওয়া যায়, আল্লাহর হাবিব বলেন দাবি করলে ঈমানদার হয় না, তোমার ভিতরে উম্মত ঈমানই নাই। বুঝেন নাই মনে হয় কথা? এই জন্য আমানতের হেফাজত করা লাগবে। সরদার দো আলম বলেন, উম্মতের আরে, মানুষের ভিতরে আমানতের হেফাজতের জিম্মাদারি থাকবে না। তিন নম্বর, আল্লাহর হাবিব বলেন, উম্মতের আরে, মানুষেরা যাকাতকে জরিমানা মনে করবে। বর্তমান জামানায় দেখা যায় যাকাত নেশা পরিমাণে মাল হয়ে গেল রে, বান্দার উপরে যাকাত ফরজ হয়ে গেছে কিন্তু যাকাত দেয় না। যারাও যাকাত দেয় শতকরা 50 জন মানুষ, শতকরা 50 জন ব্যক্তি যারা যাকাত দেয়, 100 ভিতরে 50 জন ঠিক মতো দেয় না। দোকানে দোকানে সাইনবোর্ড ঝোলানো আছে, এখানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। কথা কয় না? এই ইয়াংম্যান সোজা হোক, ওই দোকানে জীবনে কোনোদিন যাবেন না। যাকাতের মাল কি আবার আলাদা নাকি? ধোঁকাবাজি সলসাদুরি শুরু হয়ে গেল রে। এত লম্বা নয়, এটা গেল 3 নম্বর। 4 নম্বর, আল্লাহর হাবিব বলেন, উম্মতের রে, পুরুষেরা এই মহিলাদের আনুগত্য করবে, স্বামী স্ত্রীর কথায় ওঠা বসা করবে। পক্ষান্তরে আল্লাহর হাবিব বলেন, সন্তান ছেলে সন্তান মায়ের কথা শুনবে না।
মায়ের আনুগত্য করবে না, স্ত্রীর আনুগত্য করবে। কি বর্তমান এই আলামত গুলা কি প্রকাশ পাইছে? তা বলেন না কেন পাইছে? 6 নম্বর আল্লাহর হাবিব বলেন উম্মতের আরে, আল্লাহর হাবিব বলেন সন্তানেরা বন্ধু বান্ধবের দিকে ধাবিত হয়ে যাবে, ঝুঁকে যাবে, বন্ধু বান্ধবকে মহব্বত করবে, রেস্টুরেন্টে নিয়ে যে কফি খাওয়াবে, বিরিয়ানি খাওয়াবে, পোলাও খাওয়াবে। কিন্তু দেখা যাবে সন্তান জীবনে কোনদিনও বাবাকে নিয়ে একদিন হোটেলে যায় নাই। ফ্রেন্ডশিপ হয়েছে, একজনের বাড়ি ঢাকায়, একজনের বাড়ি আপনাদের ফকিরহাট বাগেরহাট। কথা বলতে বলতে গিয়ে এত ভাব জমে গেল, দোস্ত আসো আমাদের বাগেরহাট, এখানে 60 গম্বুজ মাজার আছে, 60 গম্বুজ মসজিদ আছে, খানজান আলীর মাজার আছে। আমাদের অঞ্চলেই তো সুন্দরবন, দেখে যাও, বেড়ায় যাও। কিন্তু ওই সন্তান জিন্দেগিতে কোনোদিন বাবাকে বলে নাই, ও আমার বাবা চলো যে একজন খানজান আলী রহমতুল্লাহি আলাইহির মাজারটা জিয়ারত করে আসি। আল্লাহর হাবিব বলেন উম্মতের আরে বুঝে নিও কিয়ামত আর বেশি দূরে না। কয় নাম্বার গেল? 6 নাম্বার। 7 নাম্বার গেছে। দিল দিয়া বয়ান শুনবেন। এরপরে সরদার দো আলম বলেন উম্মতের আরে যাদের নৈতিকতার পদস্খলন ঘটে গেল, ভালো করে বুঝবেন এইটা, যাদের নৈতিকতার পদস্খলন ঘটে গেল রে, অর্থাৎ যাদের চরিত্র নষ্ট, সমাজের ভিতরে জিনা করে, দুর্নীতি করে, সমাজে মানুষের উপরে জুলুম করে, মানুষের কাছে চান্দা তুলে খায়, এই মানুষগুলাকে ভয়ের কারণে নেতাদেরকে মানুষ সম্মান করবে। ভয়ের কারণে সমাজের অযোগ্য লোকগুলাকে সম্মানের চেয়ারে বসায় দেয়া হবে। উদাহরণ দিলে ভালো বুঝবেন। যদি কোনো আলেম, যদি কোনো ইমাম সাহেব নির্বাচনে দাঁড়ায় যায়, সাধারণ মানুষগুলা কয় হুজুর এই কামগুলা কি আপনাদের? আপনারা ভালো মানুষ, এই কামে আসছেন কেন? পক্ষান্তরে দেখা যাবে যারা চুরি করে, বাটপারি করে, রাজস্ব মাল আত্মসাৎ করে, মানুষের উপরে জুলুম করে, টেন্ডারবাজি করে, সাদাবাজি করে, তাদেরকে মানুষ সম্মানের চেয়ারে বসায় দিবে। কিয়ামতের আলামত। আল্লাহর হাবিব বলেন উম্মতের আরে এরপরে যাইয়া মানুষ কি করবে? দুনিয়াবি শিক্ষার ভিতরে নিমজ্জিত হয়ে যাবে। ইলমে দিল মানুষ শিক্ষা করতে যাবে না, ইলমে নববী থেকে মানুষ দূরে সরে যাবে। দুনিয়াবি শিক্ষার ভিতরে মানুষ নিমজ্জিত হয়ে যাবে, কোরআনী শিক্ষা মানুষ অর্জন করবে না। এরপরে যাইয়া সরদার দো আলম বলেন উম্মতের আরে জমিনের ভিতরে ব্যভিচার বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে। বর্তমান জামানায় দেখা যায়, আমার দিল বলে এমন কোন বাংলার জমিনে ইউনিয়ন নাই যে ইউনিয়নের ভিতরে জিনা হয় না। যে ইউনিয়নের ভিতরে জেনা হয় না এমন একটা ইউনিয়ন আমার দেখায়। মোবাইল আইসা তো আরো জিনা সহজ হয়ে গেল, পরকীয়া বেড়ে গেল। গত 2 সপ্তাহ আগের ঘটনা, 3 সন্তানের জননী মোবাইলের ভিতরে ফেসবুকের মাধ্যমে সম্পর্ক হয়ে গেল। স্ত্রীকে ফেলাইয়া স্বামীকে ফেলাইয়া সন্তানদেরকে ফেলাইয়া ছেলের বাড়ি যে ঠেলে উঠছে, যায় দেখে রে ছেলেটার বয়স মাত্র 13 বছর। হাসেন হাসেন, আপনারা হাসেন। বেশি দূরে নাই, ফকিরহাট উপজেলায় খবর নিয়ে দেখেন কি পরিমাণে ডিভোর্স বেড়ে গেল। আর শিক্ষিতদের ভিতরে আর ডিভোর্সের সংখ্যা বেশি। শোনো রে, আল্লাহর হাবিব বলেন উম্মতের আরে এই গুনাহগুলা যখন দৃশ্যমান হবে, বুঝে নিও রে কিয়ামত আর বেশি দূরে না।
আপনারা বিরক্ত হইতেছেন? এরপরে যাইয়া সরদার দো আলম বলেন, মানুষ হারামের দিকে ধাবিত হয়ে যাবে, হালালকে মানুষ গ্রহণ করতে যাবে না। বর্তমান জামানায় দেখা যায় এমন কোন জায়গা নাই যে জায়গার হারামের সয়লাভ নাই। মানুষ সুদের ভিতরে নিমজ্জিত, ঘুষের ভিতরে নিমজ্জিত। আর গ্রামের মানুষ অধিকাংশ, গ্রাম বলেন শহর বলেন, সব ব্যারাকের সাথে আছে। কেউ আশা, কেউ জাগরণী, কেউ আর একটা কথা বলেন না কেন, ঠিক কিনা? হারামের ভিতরে নিমজ্জিত আছে রে মানুষগুলো। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর হাবিব বলেন, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে যাবে না। হারাম ভক্ষণকারীর একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। আর সুদে যারা জড়িত আছো, কান্দিয়া শোনো রে, কাফনের কাপড় চলে আসবে, ধৌত হয়ে গেল, আর বেশি সময় নেই। এত ভালোবাসা, এত মোহাব্বত সব হারিয়ে যাবে রে। লাশটা গোসল হয়ে যাবার পর কাফনের কাপড়ের ভিতরে ঢোকায় দেওয়া হবে, প্যাকেট হয়ে যাবে, আর বেশি সময় নেই। এলাকার মাইকের ভিতরে খবর ছড়ায় যাবে, ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুক জমির ভিতরে আর নাই। জোহরের নামাজের পর দাফন করা হবে, জানাজা হবে, আপনারা সময় হাজির থাকবেন। মানুষগুলো জোহরের আজান হয়ে যাবে, মসজিদের দিকে যাইতে থাকবে। জোহরের নামাজ শেষ হয়ে যাবে, ইমাম সাহেব এলান দিবে, অমুকের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বাকি নামাজের পর জানাজা হবে, সময় বেশি নেই। এই আমার যুবকেরা, দুনিয়ার পিছনে পড়িও না, দুনিয়া কিন্তু ধোঁকা রে। কেউ কালাই, কেউ কারো উপকারে আসবে না। নিঃশ্বাস শেষ হয়ে যাবে, চিরবিদায় দিয়ে দেওয়া হবে, 24 ঘন্টা রাখা হবে না। আল্লাহর হাবিব বলেন, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে যত জলদি জলদি দাফন করা যায় তত ভালো হয়, দুনিয়াবাসীর জন্য ভালো, আর যার ইন্তেকাল হয়ে গেল মুর্দার জন্য ভালো। ইমাম সাহেব কি করবে? জোহরের নামাজ শেষ হয়ে যাওয়ার পর জানাজার কাতারের ভিতরে দাঁড়ায় যাওয়া হবে। 4 তাকবীরের শহীদ ফরজে কিফায়ার নামাজে দাঁড়ায় যাবে, 4টা তাকবীর বলা হয়ে যাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর সময় নেই, সন্তান আত্মীয় স্বজন চোখ দিয়া পানি বাগের হয়ে যাবে, কান্না করতে থাকবে, কিন্তু আপনাকে আর ঘরে নিবে না, ঘরের ভিতরে নিবে না, বাসার দিকে নিবে না। কাটিয়াটা কাঁধের উপরে উঠায়া কাঁদতে কাঁদতে গোরস্থানের দিকে রওনা হয়ে যাবে, কবরের কিনারায় পৌঁছায় যাবে। আর বেশি সময় নেই, আর কাঁধের উপর থেকে কবরের কিনারায় লাশটাকে নামানো হবে। আর বেশি সময় নেই, আর 20 মিনিটও নাই, 10 মিনিট সময় নেই। আত্মীয় স্বজন যারা থাকবে রে, সন্তান যদি থাকে বেশি থেকে বেশি হলেও কবরের ভিতরে নামায়া যাবে, হাত দুইটা বাড়ায়া বলবে, দাও আমার বাপ্পার লাশটা আমার কুলের ভিতরে দাও। আর যদি সন্তানের ইন্তেকাল হয়ে যায়, বাবা কবরের ভিতরে নেমে যাবে, ঝরনার মতো চোখ দিয়া পানি বাগির হয়ে যাবে রে। আর বাবা এ কবরের ভিতরে নামিয়া বলবে, দাও না রে আমার সন্তান, চিরবিদায় জনমের মতো দিয়া দি, এ দুনিয়ার হায়াতে আর কোনোদিন দেখা হবে না। কবরের ভিতরে যখন নামিয়া লাশটা যখন লাশটা যখন হাতের ভিতরে নেওয়া হবে, আর সময় নেই, সাথে সাথে কবরের ভিতরে নামায় দেওয়া হবে রে। কবরের ভিতরে নামায় যখন দেওয়া হবে, আর 5 মিনিটের সময় নেই। মাথার বান্ধনটা কোনো মতে খুলিয়া, আপন যদি সন্তান হয়, বাবার লাশটাও যদি হয়, সন্তান যদি বাবার লাশ নামানোর জন্য কবরের ভিতরে থাকে রে, কবরের বাহিরে 2টা হাত 2টা বাহির করিয়া দিয়া, 2 হাতের উপরে ভর দিয়া একটা লাফ মারিয়া কবরের বাহিরে চলে আসবে। কবরে কেউ কারোর সাথে হবে না, ওই কবরে কেউ কারোর সাথে যাবে না।
কবরের বাকিরা আসিয়া বলতে থাকবে, দাও জলদি জলদি বাঁশের চালগুলা দাও। বাঁশ দিয়ে থাকবে, বাঁশ বিছাইতে থাকবে, সাজাইতে থাকবে। আর বেশি সময় নেই, বলবে দাও এখন খেজুরের পাতা দাও অথবা পলিথিন দাও, বাঁশের উপরে দিতে থাকি, দেওয়া হয়ে যাবে। বলবে এবার আর বেশি সময় নেই, মাটি চাপা দিতে শুরু করো, মাটি চাপা দাও, মাটি চাপা দেওয়া হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে, সাহাবায়ে কেরাম, কবরে যারা দাফন করা হয় তার মতো অসহায় বান্দা জমিনের উপরে আর কেউ হতে পারে না। তার মতো অসহায় ব্যক্তি আর দ্বিতীয় কেউ হতে পারে না। আল্লাহর হাবিব বলেন, যাকে দাফন করে দেওয়া হলো রে, আল্লাহর হাবিব বলেন হয়তো কবরটা ওই বান্দার জন্য জান্নাতের টুকরা হবে অথবা জাহান্নামের গর্ত হয়ে যাবে। যদি ইমানদার নামাজি হয়, সুন্নাত মাননেওয়ালা বান্দা হয়, রোজাদার যদি হয়, মুমিন যদি হয়, মুসলমান যদি হয়, আল্লাহ তাআলা বলবে, বান্দা আমার ফেরেশতারা, আমার বান্দা দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছে, প্রচন্ড শীতের ভিতরে আরামের বিছনাকে দাগ করিয়া ঠান্ডা পানি দিয়া উজু কইরা আমার বান্দা কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য দৌড়াইছে, অনেক কষ্ট করেছে। তার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে সন্তান আত্মীয় স্বজনরা শরীরের পোশাক পর্যন্ত খুলিয়া নিল, হাতের আংটি বাগির হয় না, সাবান লাগায়া টাইনা টাইনা হাতের আংটিটা পর্যন্ত খুলে নিছে। এর ফেরেশতা জান্নাতি বিছানা নাও, জান্নাতি বিছানা কবরের ভিতরে বিছায় দাও। ইমানদার নামাজি যদি হয়, আল্লাহর হাবিব বলেন দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন জান্নাতের আলো বাতাস আসতে থাকবে, ইসরাফিল সিংহাই ফুঁক দেওয়া পর্যন্ত ঘুমাইতে থাকবে। নাফরমান যদি হয়, বেনামাজি যদি হয়, বেরোজাদারের কবর, হারামখোর সুদখোরের ঘুষখোরের কবর, আযাব শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন কবরের ভিতরে জাহান্নামের আগুনের বিছানা দেওয়া হবে, লিপ্ত শোক আগুনের দিয়ে দেওয়া হবে রে। আল্লাহর হাবিব বলেন নাফরমান বেঈমান বেনামাজির কবরে 99টা সাপ দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন 99টা নয়, একটা সাপের বিন্দু পরিমাণে নিঃশ্বাস জমিনের উপরে যেতে দিয়া হতো রে, এ জমিনের উপরে কোন সবুজ শ্যামল ঘাসপালা শস্য শ্যামল আর উদিত হতো না। আখেরি কথা আমার এটাই, যুবক ভাই, মুরব্বী মাপ জানেরা, পর্দার আলার আম্মা জানেরা, কবরে কেউ সাথী হবে না, মিজানে যায় কেউ কারণ নেই, কবরে কেউ কারো উপকারে আসবে না, হাসরের ময়দানে কেউ কারোর কাছে আসবে না। এজন্য আল্লাহর হাবিব বলেন দুনিয়ার সংক্ষিপ্ত সময়ে কবরের সামান অর্জন করা লাগবে, আখিরাতের সামান অর্জন করা লাগবে, পুলসিরাতের সামান অর্জন করা লাগবে, মিজানের সামান অর্জন করা লাগবে। কেমনে করবেন? আল্লাহ তাআলা বলে বান্দারে আমল যে করবা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে আমল এমনি এমনি করলে হবে না, মন গড়া আমল করলে হবে না, আহসান আমল করতে হবে, ভালো আমল করতে হবে। আহসান আমল কেমনে হয়? দুইটা জিনিসের সমন্বয় হয়। এক নম্বর আমল যেটা করবেন রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। দুই নম্বর ওই আমলটা সুন্নাত তরিকায় করতে হবে, ওইটা আহসান আমল হয়ে যাবে, ভালো আমল হয়ে যাবে। ওই আমল দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে কবরে, মিজানে, ময়দানে মাহশারে, পুলসিরাতে নাজাত দিয়া আল্লাহ তাআলা তার জান্নাত দান করে দিবে। এজন্য লম্বার কোনো কথা নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের সামান অর্জন কইরা পরিপূর্ণ মুসলমান হইয়া দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এই যে মাহফিল হইল মাদ্রাসার উদ্যোগে, সোনাখালী কওমি মাদ্রাসার উদ্যোগে, আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি দেখি আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রতি বছর মাহফিল হবে, আপনারা চান? কারা কারা চান দেখি আল্লাহু আকবার। মুফতি সাহেব প্রতি বছর মাহফিল চাই, মিস যেন না হয়, প্রতি বছর মাহফিল হবে ইনশাআল্লাহ। এটা মাদ্রাসা
এখানে জাগতিক শিক্ষা শুধুমাত্র দেওয়া হয় না, ওই যে বলছি না কিয়ামতের আলামত, জাগতিক শিক্ষা বেড়ে যাবে, দিনহীন শিক্ষা বেড়ে যাবে। কি কথা বলেন, ঠিক না? যত প্রি ক্যাডেটার কিন্ডার গার্ডেন দেখেন অধিকাংশ, আলহামদুলিল্লাহ হাক্কানি ওলামা ইকরামের পরামর্শে বর্তমান বাংলাদেশে শুধু শহর নাই, গ্রাম পর্যন্ত ক্যাডেট মাদ্রাসা আলহামদুলিল্লাহ পৌঁছায় গেছে। ধর্মীয় জেনারেল শিক্ষার সমন্বয়ে দ্বীনি প্রতিষ্ঠান চালু হয়ে গেছে। এই জন্য সন্তানগুলাকে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দিতে হবে। কথা বলেন না কেন, ঠিক কি না? আমি আপনাদের আর 10 মিনিট যদি সময় নিই, একটা হাদিস মনে পড়ছে, বুখারীর হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, বলবো? কারা কারা মুনাজাত দিয়া যাবেন দেখি, আল্লাহু আকবার। ওই যে লাল জাম্পার গায়ে দিছেন, মাফলাট হাত উঠাননি, চাচা আপনি চলে যাবেন? লাল লাল জ্যাকেটওয়ালা আপনি থাকবেন? মাশাআল্লাহ, সবাই থাকবে, আল্লাহ কবুল করুক। বলে না আমি? শোনেন, দিনের কাজে লোক খুব কম হবে, মাহফিলে লোক কম হবে, গানের মজলিসে লোক বেশি হবে, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব যারা দ্বীনে মজলিসে, কোরআনে মজলিসে আসবে তারাই সফল কাম হবে। কথা বলেন না কেন? মাদ্রাসা মসজিদে যান কষ্ট, দিন মানতে যান কষ্ট। সাহাবায়ে কেরাম কি পরিমাণে কষ্ট করেছেন শুনেছেন না? সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছেন। কথা কয় না, শোনেন নাই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুফতি সাহেব হুজুর একটু গরম পানি আনতে বলেন তো, লাগছে। ওঠেন না, কে ওঠেন না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শোনাইতেছি। কি কষ্ট ছিল ইসলামের প্রাথমিক যুগে। এই রাস্তায় যারা আছেন আসেন, আপনাদের জন্য দোয়া করবো, আসেন। এই হাদিসের পরেই দোয়া করবো, আসেন, আপনারাও আসেন, কেউ উঠবেন না। হযরত আবু হুরায়রা বলেন, দুনিয়ার সর্বপ্রথম কোরআনী মাদ্রাসা আসহাবে সুফফা। হযরত আবু হুরায়রা বলেন, ওই সময় আমরা আসহাবে সুফফায় 70 জন মতো ছাত্র ছিলাম। আমরা সবাই ছাত্র, আর আমাদের উস্তাদ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলে না সাল্লাল্লাহু। হযরত আবু হুরায়রা বলেন, একদিন ক্ষুধার যন্ত্রণায় আমি রাস্তার ভিতরে গড়গড়ি শুরু করলাম। আচ্ছা বলেন তো, একটা মানুষ ক্ষুধার ভিতরে যখন ধুলা রাস্তার ভিতরে গড়াগড়ি শুরু করে দেয়, গড়াগড়ি শুরু করে দেয়, ক্ষুধাটা কি কম না তীব্র থেকে তীব্র বেশি? হযরত আবু হুরায়রা বলেন, আমি একটা কৌশল অবলম্বন করলাম। এ ভাই ওঠেন কেন? এই হাদিস জীবনে শুনছেন কিনা আমার দিল বলে, এলাকার লোক শুনছে কিনা আল্লাহই জানে। শোনেন, শুনছেন? এই হাদিস যতটুকু বললাম 2 লাইন শুনছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজে ক্ষুধার যন্ত্রণায় রাস্তার ভিতরে গৌড়াগৌড়ি শুরু করছেন, শুনছেন কোনোদিন? এবার শোনেন, দিল লাগায় শোনেন। হযরত আবু হুরায়রা বলেন, ক্ষুধা নিবারণ করার জন্য আমি একটা কৌশল অবলম্বন করলাম। কি কৌশল? যে আমি কোনো সাহাবী যদি রাস্তা দিয়ে যাই, আমি তার কাছে একটা আয়াতে কারিমা সম্পর্কে জিজ্ঞাসা করব। উনি আমাকে আয়াতে কারিমা সম্পর্কে বলবেন, আর আমার চেহারার দিকে নজর করে যখন জিজ্ঞাবেন, তুমি কি কোনো খাবার খেয়েছো? আমি বলবো না, খাবার খাই নাই। তুমি আমাকে বাড়ি খাবার খাওয়াইতে নিয়ে যাবেন, আমি তার বাড়ি যে খাবার খাবো, ক্ষুধা নিবারণ করব। তাহলে আয়াতে কারিমার ব্যাখ্যা আর তরজমা বুঝা এবং শোনার ওনার উদ্দেশ্য না। ওনার উদ্দেশ্য কি? আরে যুবক শোনা পাখি, তোরা কথা বলিস না কেন? পেট খাবার। হযরত আবু হুরায়রা বলেন, আমি অপেক্ষা করতে শুরু করলাম। দীর্ঘ সময় পর দেখতেছি একজন বিখ্যাত সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক আসতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সিদ্দিক আকবর উনি আসতেছেন। আমার দিলটা বড় খুশি হয়ে গেল রে। উনি আমার কাছে আসার সাথে সাথে আমি সালাম দিলাম। সুবহানাল্লাহ বলেন। সালাম দেওয়ার পর আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আর হযরত আবু বকরকে বললাম, হযরত এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা কি বুঝাইতে চাইলেন আপনি আমাকে একটু বলেন। হযরত আবু হুরায়রা বলেন, আবু বকর সিদ্দিক আমাকে বললেন। বলার পরে কোনো কথা নাই, উনি হাইটে চলে গেলেন। মনটা ব্যথিত হয়ে গেল। উনি আমারে খাবার খাইছি কি খাই নাই, ক্ষুধা আছে কিনা জিগাইলেন না। মনটা ব্যথিত। হযরত আবু হুরায়রা বলেন,
অপেক্ষা করতে থাকলাম, দেখি না আর কেউ আসে কিনা। হযরত আবু হুরায়রা বলেন, অপেক্ষা করতে 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 লম্বা সময় পর দেখলাম বিখ্যাত সাহাবী হযরত ওমর ফারুক আসতেছে। আমার দিলটা বড় খুশি হয়ে গেল। রে কোন সময় আসছে? হযরত আবু হুরায়রা বলেন, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আর বললাম, হযরত ওমর, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে কি বুঝাইতে চাইলেন? হযরত আবু হুরায়রা বলেন, ওমরে ফারুক আমাকে তরজমা করলেন, আয়াতের ব্যাখ্যা সহ বললেন। ব্যাখ্যা শোনাবার পর উনি আমার কিছু জিগাইলেন না, ওনার মতো উনি রওনা করলেন। মনটা বড় খারাপ হয়ে গেল রে। উনি আমার কিছু জিগাইলেন না, আমি অপেক্ষা করতে থাকলাম, দেখি না আর নেক্সট এর পরবর্তীতে কেউ আসে কিনা। হযরত আবু হুরায়রা বলেন, আমি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছি, এমন একটা হালাত। দীর্ঘ সময় পর নজর করে তাকায় দেখি অন্য কেউ নেই, আকা ইনামদার তাজদার মদিনা ইমামুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। সুবহানাল্লাহ। বাড়িতে যে আসতে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমি দূর থেকে আল্লাহর হাবিবকে সালাম দিলাম। আল্লাহর হাবিব সালামের জবাব দিলেন। আল্লাহর হাবিবকে ওই একই কৌশল অবলম্বন করলাম, আয়াত একটা তেলাওয়াত করে জিজ্ঞাসা করতে যাব। এর আগে আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা পেটে মনে হয় বড় ক্ষুধা রে, ক্ষুধার যন্ত্রণাই মনে হয় তুমি ছটফট করতেছো। আল্লাহর নবী গায়েব জানো, আল্লাহর নবীকে জানায় দিয়েছেন, তিনার নাম কি? আল্লাহ। একটু আস্তে কোন, আরো জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা চলো তুমি আজকে আমার ঘরের মেহমান। আচ্ছা বলেন তো, এর চাইতে দামি মেহমান দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে? আরে কথা বলে না যুবকরা, তোদের মুখ থেকে আওয়াজ বেরোয় না, ক্ষুধা লাগছে যুবক? এর মতো আসমানের নিচে জমিনের উপরে দামি কোন আর মেহমান হতে পারে? আল্লাহর হাবিব নিজে মেজবান, মেহমান নিয়ে যাইতেছে ঘরে। ঘর বলতে তো আপনারা অনেক কিছু বুঝেন, ফ্ল্যাট বাসা বলতে তো অনেক কিছু বুঝেন। ডাইনিং স্পেস আছে, অ্যাটাচড বাথরুম আছে, 2টা রুম, কিচেন আছে আবার আলাদা। কিন্তু যুবক শোনো রে, আল্লাহর হাবিবের রুমটা কেমন ছিল, ঘরটা কেমন রে, না বললেই নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, সরদার দো আলম যখন কিয়ামুল লাইল করতেন, কিয়ামুল লাইল যখন করতেন রে আল্লাহর হাবিব, আমি ঘুমায় যেতাম, দাঁড়ায় আছেন তো দাঁড়ায় আছেন, আবার চোখ খুলে যাইতো, দেখতাম রুকুর ভিতরে, আবার ঘুমায় যাইতাম, আমি চোখ খুলে দেখি আল্লাহর হাবিব রুকু থেকে মাত্র উঠলো, লম্বা সময় দাঁড়ায় আছে। আল্লাহর হাবিব সিজদার ভিতরে যখন যাইতেন, আমার শরীরে যখন টাচ লেগে যাইতো, পা দুইটা আমি গুটাই নিতাম, এরপরে হাবিবুল্লাহ রব্বে কারীমের কুদরতি সিজদায় লুটায়া যাইতে। বাসাটা কেমন? আর আপনার যে এত বড় বাসা, 3টা রুম, 4টা রুম, ডাইনিং স্পেস আছে আলাদা, কিচেন আছে আলাদা, এরপরেও শুকরিয়া নাই। আপনার চাইতে যার বড় বিল্ডিং আছে তার দিকে খালি নজর, তাই না? শুকরিয়া নাই। রাগ করলেন? মেহমান নিয়ে যাইতেছে রাহমাতাল লিল আলামিন, ঘরের কাছে চলে গেলেন, লম্বা নেই। আল্লাহর হাবিব ঘরে ঢোকার আগে সালাম দিলেন, আম্মা জানরা সালাম নিলেন ভিতরে থেকে। মেহমান আসছে, তোমরা এক পাশে হয়ে যাও, সাইড হয়ে গেলেন পর্দার আলের আম্মা জানেন। মেহমান নিয়ে গেলেন। আল্লাহর হাবিব বলেন, মেহমান নিয়ে আসছি, খাবার আসেনি। হযরত আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর নবীর সাথে সব শুনতেছি, দেখতেছি চোখে। ভিতরে থেকে জবাব, আম্মা জানেরা বলেন, কোন কোন খাবার নেই। আহা, রাহমাতাল লিল আলামিন
উহুদ পাহাড়কে যদি সোনা হিসাবে আল্লাহর কাছে চাইতো রে, রব্বে করিম বলে হাবিবুল্লাহ উহুদ পাহাড়ে সোনা হিসাবে নিতে চান, যদি চান আমি আল্লাহ তাআলা এখনই আপনাকে উহুদ পাহাড়কে সোনা বানায় হাদিয়া দিয়ে দিব। রাহমাতাল লিল আলামিনের ঘরে মেহমান নিয়ে গেছে, খাবার নাই। তবে আবু হুরায়রা বলেন আম্মা জান ভিতর থেকে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুক, আপনার অমুক সাহাবী তার সন্তান আসছে, এক পেয়ালা দুধ আপনার জন্য হাদিয়া দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। দেখো না যুবক নবীর কেমন মুজিজা। হুজুরদের বেতন কয় টাকা দেন? এলাকার ইমাম সাহেবের বেতন কত? 5000। কমিটি যারা আছো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য রেডি থেকো। তোমার 15-20 হাজারে মাস যায় না, ইমামের কেমনে যায়? হ্যাঁ, বরকত দেখে কথা কন না কেন? কি বরকত আল্লাহ দেয়, ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু জবাব কিন্তু দেয়া লাগবে, এটা মনে রাখেন। আল্লাহর হাবিব বলেন, এরে আবু হুরায়রা আসহাবে সুফায় চলিয়া যাও, তোমার সমস্ত ছাত্র ভাইদের দাওয়াত দিয়ে নিয়ে আসো। বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা বলেন, শোনার সাথে সাথে মনটা খারাপ হয়ে গেল, কিন্তু আল্লাহর হাবিবের আদেশ খুশি মনে গ্রহণ করে দৌড় আসহাবে সুফায়। আবার মনে মনে কই আমার যে ক্ষুধা, এ তো আমারই কিছু হবে না এক গ্লাস দুধে। হযরত আবু হুরায়রা বলেন, আসহাবে সুফায় যে সালাম দিলাম, ছাত্র ভাইদেরকে বললাম, রে আমার ছাত্র ভাই, আল্লাহর হাবিব দাওয়াত দিয়েছে, জলদি জলদি চলো আল্লাহর হাবিবের ঘরের আমরা সকলেই মেহমান হয়ে যাব। আবু হুরায়রা বলেন 70 জনের মতো সাহাবী দৌড়, ক্ষুধা, কারোর পেটে একদিনের ক্ষুধা, কারোর পেটে 2 দিন, কারোর পেটে 3 দিনের ক্ষুধা নিয়ে আসছে সাহাবীরা। আল্লাহর হাবিব সাহাবা একরামদেরকে লাইন দিয়ে বসতে বললেন, বসে গেলেন। দুধের পেয়ালাটা লইয়া আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা নাও। আবু হুরায়রা বলেন, আমারে প্রথম পান করতে বলে নাই। আবু হুরায়রা তুমি এক পাশ থেকে পান করাইতে থাকো। আবু হুরায়রা বলেন বিসমিল্লাহ বলে এক পাশ থেকে পান করানো শুরু করলাম। আবু হুরায়রা বলেন, যে ধরে সে সহজে ছাড়ে না, কারণ কেউ এক বেলা 2 বেলা, কেউ 1 দিন 2 দিন 3 দিন খায় নাই, ছাড়ে সহজে ছাড়ে। আবু হুরায়রা বলেন 1 জন 2 জন 3 জন 5 জন 10 জন 20 30 40 50 60 70 জনের মতো সাহাবীর সবার পান করা শেষ। আমার হাতে চলে আসলো আবার পেয়ালা। ইয়া রাসূলুল্লাহ নেন। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা তুমি তো পান করো নাই, নাও তুমি পান করো। আবু হুরায়রা বলেন, আমি ধরলাম টান, সেই খাওন, পান করতে থাকলাম। ইয়া রাসূলুল্লাহ নেন, আমার শেষ। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বলে, আবু হুরায়রা নাও আবার পান করো। আমি আবার করলাম। আবু হুরায়রা আবার পান করো, আমি আবার করলাম, আবার পান করো, আবার করলাম, আবার পান করো, আবার করলাম। আল্লাহর হাবিব আবু হুরায়রা বলেন, আল্লাহর হাবিব বলে, আবু হুরায়রা আবার করো। আবু হুরায়রা বলেন, আল্লাহ, ওই জাতের কসম, ওই সত্তার কসম, ইয়া রাসূলুল্লাহ, একটা ফুটা দুধ যার ভিতরে নিব এমন জায়গা আমার আর ফাঁকা নাই। হযরত আবু হুরায়রা বলেন, পেয়ালাটা দিলাম, এরপরে আল্লাহর হাবিব তৃপ্তি সহকারে দুধ পান করলেন। ইসলামের প্রথম মেহমান ইনারা ছিলেন, ইসলামের প্রথম মেহমান। এলাকায় মাদ্রাসা হবে, মসজিদ হবে, আপনাদের অর্থনৈতিক কষ্ট হবে না, রিজিকের কষ্ট যে হবে না এটা আশা করা যায় না। ওইটা দুনিয়ার সর্বপ্রথম কোরআনী মাদ্রাসা আসহাবে সুফা, ওরা ইসলামের প্রথম মেহমান। ওইটা নবীর ঘর, সোনাকালী কওমি মাদ্রাসা, এটা এখানেও কালামুল্লাহ শিক্ষা দেওয়া হয়, এটা নবীর ঘর। আল্লাহর হাবিব বলেন, মাদ্রাসায় যা কোরআন শিখে রে, এরা হলো আমার ঘরের মেহমান। এদেরকে যদি কেউ মহব্বত করে, মাদ্রাসাকে যদি কেউ মহব্বত করে রে, আমি হাবিবুল্লাহর ভালোবাসা অর্জন হবে রে। এই জন্য লম্বা নেই। আল্লাহর হাবিব বলেন, আসসাদকা তুদারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত থেকে যিনি বাঁচায় রাখবেন তিনি কে? আসতে বলেন কেন, তিনি কে? আল্লাহর হাবিব বলেন, এ আমার উম্মতের আরে, দান সদকা যদি করো রে, আল্লাহ তাআলা হায়াতের ভিতরে বরকত দান করবেন। মরতে কেউ চায় না,
100-র উপরে বয়স হয়ে গেছে, হাসপাতালের বেডেও জানে মারা যাব, তারপরেও কই মরবো না, মরতে কেউ চায় না। আল্লাহর হাবিব বলেন, হায়াতের ভিতরে উম্মত বরকত পেতে চাও, দান সদকা করতে থাকো। আল্লাহর হাবিব বলেন 3 নাম্বার উম্মতের আরে দান সদকা যদি করো রে, আল্লাহ তাআলা তোমার রিজিকের ভিতরে বরকত দান করবেন। দান সদকা যদি করো রে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে as-সাদকাতুল জারিয়া, মাদ্রাসা যতদিন থাকবে আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব পৌঁছাইতে থাকবে। এই জন্য যুবক আসুন, আমি মুসাফির, দোয়া করে যাব, লম্বা সময় নেই। আমি 10টা লোক চাই। আপনার গ্রামের মানুষ হলেও কি হবে, এ এলাকায় ঘের বাড়ি আছে, চিংড়ি মাছ হয়, সোনা উৎপাদন করেন, আপনাদের টাকা আছে আমি জানি, কিন্তু এরপরেও বেশি যাব না। 1 নম্বর এমন একজন বান্দা চাই, 1 নম্বর এমন একজন বান্দা চাই, মাদ্রাসায় ছাত্র সংখ্যা বেড়ে যাইতেছে, নতুন ঘর করা লাগবে। যেমন ক্যাসুর, হুজুর আমার জন্ম দুঃখিনী মা নেই, হুজুর আমার বাবা নেই, আমার মা বাবার জন্য 1000 ইট মাদ্রাসায় দেব, মাত্র 1000 ইট। একজন ব্যক্তি আমি প্রথম চাই, হুজুর আমার মা নেই, হুজুর আমার বাবা নেই, মা বাবার জন্য 1000 ইট আমি মাদ্রাসায় দিব। কে আছেন বলেন ইনশাল্লাহ, বলেন মাত্র 1000 ইট দিবেন। এখন দরকার নেই 1 সপ্তাহ 1 মাসের ভিতরে নয়, ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেলে ছুটির সময় যখন কাজ চলবে তখনই দিবেন, মাত্র 1000 ইট। এমন সন্তানকে আসো আমি বুঝাইতেছি, বাবা 5 বিঘা 2 বিঘা জমিন রেখে গেছে, এখন ওইগুলা দিয়ে লক্ষ লক্ষ ইনকাম করেন, আর খান, লক্ষ লক্ষ টাকা দিয়ে বাড়ি বানায় গেল, আপনি বসবাস করেন। এমন সন্তানকে আসো, মা বাবা লেখাপড়া করে গেছে, এখন চাকরি করো, লক্ষ হাজার হাজার ইনকাম করো। যেমন কোন সন্তান মা বাবা দুনিয়ার থেকে চলিয়া গেল, ব্যবসা ধরায় গেল, এখন হাজার হাজার ইনকাম করো। এমন মাজলিসে, এই মাজলিসে এমন কেউ কি নেই, হুজুর আমার মা নেই, বাবা নেই, ওই মা বাবার জন্য আমি নবীর ঘরের খাদেম হয়ে গেলাম, কোরআনের খাদেম হয়ে গেলাম, ইসলামের খাদেম হয়ে গেলাম। একটা লোক চায় 1000 ইট আমি দিনের জন্য দিয়ে দিলাম। কে আছেন মাত্র 1000 ইট বলেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। নাম কি? এই শোনাই পানি ফেলে রিয়াজ ভাই, যুবক মানুষ, মাশাআল্লাহ। বাবার নাম কি? জিয়া শেখ, মাশাআল্লাহ। এই যুবক আল্লাহর ঘরের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য 1 নাম্বার 1000 ইট নবীর ঘরে দিবে, বলেন আলহামদুলিল্লাহ। টাকাও দেবেন না, আলহামদুলিল্লাহ কবেন না, এটা তো হবে না। ইটও দেবেন না, সুবহানাল্লাহ কবেন না। নারে তাকবীর, হয় নাই? নারে তাকবীর। আল্লাহ দানখানা কবুল করে নেন, জানে মালে বরকত দেন, নেক আশা পূরণ করেন। রব্বে করিম যুবকের রিজিকের ভিতরে বরকত দান করেন, কামাই রুজির ভিতরে ভরপুর বরকত দান করিয়েন, বলেন আমিন। 2 নাম্বার কে আছেন? প্রায় 5-6 হাজার ইট লাগবে। 2 নাম্বার, হুজুর আমার মা নেই, আমার বাবা নেই, আমার মা বাবার জন্য আমি 1000 ইট দিব অথবা 500 ইট দিব। কে আসুর, দুনিয়ার হায়াত সামান্য সময়, কবরে কিছু নিয়ে যাওয়া যাবে না। 3টা টুকরা সাদা কাপড় আপন হবে, সাথে যাবে, নেক আমল সাথে যাবে। আর যদি মাদ্রাসায় ইট কেনার জন্য দেন, কিয়ামত পর্যন্ত যদি মাদ্রাসা থাকে রে, কিয়ামত পর্যন্ত বান্দার আমলনামায় সওয়াব চলতে থাকবে। এজন্য কি আসুর 2 নাম্বার, আমি 500 অথবা 1000 ইট দিব। এমন কেউ কি নেই? আমার মা নেই, বাবা নাই, সন্তান বাগিরে আছে, বালা মুসিবতের ভিতরে আছি, কে আছেন বলেন? 2 নাম্বার নাই, 2 নাম্বার, 2 নাম্বার কেউ কি নাই? আর কেউ কি ইট দিবেন না? 500 বলেন, 100 বলেন, কে আছেন? প্রায় 6000 ইট লাগবে। বাবার নামে 100 ইট দেন, আর মায়ের নামে 100 দেন কমপক্ষে। এর সন্তান, অনেকের সন্তানও কিন্তু এই মাজলিসে আছে, সন্তান জানে রে আমার বাবা আমার দাদার জন্য দেয় না। আপনি প্রস্তুত থাকেন, আপনি দুনিয়ার থেকে চলে গেলে আপনার সন্তানও দিবে না। মাশাআল্লাহ। নাম কি? শামীম শেখ,
100 ইট। শামীম শেখ 100 ইট দিবে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দেন কেন কবুল করে নেন, জানে মালে বরকত দেন, নেক আশা পুরা করেন। আমিন বলবেন না? আর তো আসতে কোন, তাহলে আর তো আসতে বলেন। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করেন, বলেন আমিন। আর কে আছেন 100 ইট বা 200 ইট? মাশাআল্লাহ, নাম কি? ওই যে চাচার নামটা দেখেন। হ্যাঁ, হাফেজ দেলোয়ার, মাশাআল্লাহ, হাফেজ দেলোয়ার হুজুর 200 ইট দেবে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দেন কেন কবুল করে নেন, জানে মালে বরকত দেন, নেক আশা পুরা করে নেন। রব্বে করিম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে যে নিয়ামত দিলে কামিয়াব হয়, সেই নিয়ামতগুলা তোমার বান্দাকে দান করো, বলেন আমিন। আর কে আছেন বলেন? বাবার নামে 100, মায়ের নামে 100, বলেন বলেন। অথবা 2 বস্তা সিমেন্ট দেন, মায়ের নামে 1 বস্তা, বাবার নামে 1 বস্তা। কে আসু রে, কে উঠবেন না মেহরবানি করে? নাম কি? কি নাম? রফিক কাকা। আপনার কাকা? তাহলে আমারও কাকা। দোস্তর কাকা মানে তো আমারও কাকা, রফিক কাকা। 2 বস্তা সিমেন্ট, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দেন কেন কবুল করে নেন, জানে বলে বরকত দেন, নেক আশা পুরা করেন, বলেন আমিন। ও আম্মা জানেরা, এই এলাকার আম্মা জানেরা আমার অনেক ভালোবাসে। মুফতি সাহেব হুজুর মাঝে মাঝে আমারে বলে, আম্মা জানেরা আপনারা ইনশাআল্লাহ নাম লিখে পাঠায়া দেন, কে কে কি দিবেন ইনশাআল্লাহ। আর ভলেন্টিয়ারে যারা দায়িত্ব আছে মহিলা প্যান্ডেলে, 1 টাকা 2 টাকা 10 টাকা 20 টাকা 100 200 যা পারেন ওটায় পাঠায় দেন। আল্লাহ তাআলা মা বোনদের দান কানা কবুল করে নেন, মা বোনদের দিলের নেক আশা পুরা করে নেন, বলেন আমিন। আর কে আছেন 2 বস্তা সিমেন্ট, 200 ইট, 100 ইট কে আছেন বলেন? অথবা 1 বস্তা সিমেন্ট বলেন। নাম 100 ফুট বালি, আমি গতবার বালি দিয়েছি, সেই বালির সাথে 100 ফুট বালি দেব। 100 ফুট বালি দিবেন আর 2 বস্তা সিমেন্ট। কি যেন চাচার নাম? আব্দুল্লাহ, তিনি খালেদুল। হ্যাঁ, ডাকনাম আব্দুল্লাহ। ডাকনাম আব্দুল হাকিম চাচা। উনি 100 ফুট বালি দিবেন, 2 বস্তা সিমেন্ট দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দান কানা কবুল করে নেন, জানমালে বরকত দান করেন, নেক আশা পুরা করেন। রব্বে করিম কিয়ামতের ময়দানে আয় আল্লাহ যারা দান করতেছে কালামুল্লাহর শাফাত নিয়ে সুপারিশে ইনাদেরকে জান্নাত দান করো, বলেন আমিন। আর কে আছেন বলেন? 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, নাম কি ভাই? কি নাম? নাম কি আঙ্কেল? আনসার আলী চাচা 1000 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম? সাইফুল ভাই 2 বস্তা সিমেন্ট। আল্লাহ দান কানা কবুল করে নেন, জানে মালে বরকত দান করেন, নেক আশা পুরা করেন। টাকা সিমেন্ট বালি ইট রড দেবেন না, আমিনও খাবেন না, আমি ছোট মানুষ যাবো কই? তাহলে তো মাইক টেক ফেলায় কাঁধের ভিতর দিয়ে দৌড়ন লাগে, জোরে বলেন আমিন। ওই পিছনে একজন মুফতি সাহেব দেখেন, নাম কি? বাবর আলী ভাই 2 বস্তা সিমেন্ট, বলেন আলহামদুলিল্লাহ। ও চাচা যান, কোথায় উঠে যান? আদ-দুআউ মুখুল ইবাদা, আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়া নিজেই স্বয়ং সম্পূর্ণ একটা ইবাদত। দোয়া সুদের সর্বনিম্ন গুনাহ হলো সবচাইতে সুদের ছোট গুনাহ আপন মায়ের সাথে 70 বার জিনা করা। এই সুদখোরেরা ওরছে বাথরুমে যে গু খাবি, তাও আপন মায়ের সাথে গুনাহ করার গুনাহ হবে না, জিনা করার গুনাহ হবে না। ও যদি বাথরুমও খায়, গুও খায়, আপন মায়ের সাথে জিনা করার গুনাহ হবে না, সুদ খাইলে যে গুনাহ হবে। কবে হুজুর এরকম একটা কথা কইলেন আপনি? আরে আপন মায়ের সাথে জিনা করার গুনাহ থেকে তো তুই বাঁচবি, কথা বলে না কেন? আল্লাহ হেফাজত করুক, বলে না আমিন। সুদখোরেরা মনে করবে হুজুর আমার এক হইতেছে, কিন্তু আমি আমার কোনো খবর না, আমি জানি না এলাকায় কে সুদ খায় কি না খায়। কি কথা বলেন না কেন? এটা কোরআনের চিরন্তন এক মুজিজা। যার ভিতরে যে রোগ আছে ওই বিষয়ে কোরআন থেকে আলোচনা করলে কোরআনের এটা চিরন্তন মুজিজা। তারে যে অ্যাটাক করে সে মনে করে হুজুর মানে আমারই বলতেছে। মানুষের ভিতরে সুদ বেড়ে যাবে। সরদারে দো আলম বলেন উম্মতেরা রে বুঝে নিও রে কিয়ামত আর বেশি দূরে না। আল্লাহর হাবিব বলেন এ আমার সাহাবায়ে کرام এই গুনাহগুলো যখন জমিনের ভিতরে দৃশ্যমান হয়ে যাবে ওই সময় দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা বান্দাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা জমিনকে একটু নাড়াচাড়া দেয়। জমিনের ভিতরে ভূমিকম্প হয়। তাহলে যেগুলা গুনার কথা আমি বললাম আপনাদের সামনে,
এগুলা সব দৃশ্যমান হয়ে গেছে না যায় না? তো ভূমিকম্প তো হবেই। বড় বড় আলামত সরদার, বিরক্ত হইতেছেন? বড় বড় আলামত সরদারে দো আলম বলেন, বাদ্যযন্ত্রের দিকে মানুষ এত ধাবিত হয়ে যাবে রে, গানের শিল্পীদের মূল্যায়ন বেড়ে যাবে। পক্ষান্তরে আলেমকে মানুষ মূল্যায়ন করবে না, ইমাম সাহেবদেরকে মূল্যায়ন করবে না, হাফেজে কোরআনদের মূল্যায়ন কমে যাবে। আজকে এখানে যদি ওয়াজ না হয়, যদি গানের অনুষ্ঠান হতো, রাস্তায় ধরতো না। কিন্তু কয়েকদিন আগে আপনাদের এই মাঠের ভিতরে গান হওয়ার কথা ছিল, কথা কি ঠিক? গাছের গীত কিয়ামত দেখে নিয়ে আসতেছিলেন, তাই না? হে যুবক, ঘুমাইতেছিলা? গাছের গীত হবে কেন? তোমরা ঘুমাইতেছিলা? কিয়ামতের আলামত। এই এলাকায় যুবকদের উপরে জিম্মাদারি দিলাম, কোন গানের অনুষ্ঠান, গাছের গীত আর কোন গীত বাদ্যযন্ত্রের কোন অনুষ্ঠানে এলাকায় হতে দিবা না তোমরা। এই যুবকরা কি বলো, তোমরা রেডি? যুবকরা রাজি আছো? কারা কারা রাজি আছো দেখি আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, শিল্পীদের মূল্যায়ন বেড়ে যাবে, গানের শিল্পীদের মূল্যায়ন বেড়ে যাবে, বাদ্যযন্ত্র মানুষের ভিতরে সয়লাব হয়ে যাবে। বুঝে নিও রে, কিয়ামতের বেশি দূরে নেই। বড় বড় আলামত গত সপ্তাহে বলছি, গতবার কি বলছিলাম কয়েকটা, না বলছিলাম নি? বলছিলাম। তাহলে এগুলো এই পর্যন্তই সমাপ্ত হয়ে যাক। এই গুনাহগুলো যখন দৃশ্যমান হয়ে যাবে, জমিনের ভিতরে ভূমিকম্প হবে। এই জন্য যুবক শোনরে, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন দুনিয়ার হায়াত একেবারে তার প্রান্তে, শেষ প্রান্তে। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, কিয়ামত আর আমার ভিতরে ব্যবধান দূরত্ব হলো এই দুই আঙ্গুল দিয়ে এইভাবে দেখেন। আমি আর কিয়ামত বেশি দূরে নই, পাশাপাশি, কাছাকাছি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন, দুনিয়ার একেবারে আখেরের দ্বার প্রান্তে পাঠাইলেন, দুনিয়ায় পাঠাইলেন ইবাদতের জন্য, পাঠাইলেন গোলামি করার জন্য, পাঠাইলেন। এই যুবক, মুরব্বী বাপজানেরা, পর্দার আলের আম্মা জানেরা, দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে রে, আল্লাহ তাআলা ইসরাফিলকে তলব করবেন, রে ইসরাফিল, আমি আল্লাহ কেল্লা বলনে ওয়ালা কোনো বান্দা নেই, আমি রবকে রব বলে স্বীকার করার মতো কোনো বান্দা নেই। সব শেষ। দুইটা আলামত আপনাদেরকে শোনায় যায়, যার পরে দুনিয়া ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, উম্মতের রে, এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা একটা ধোঁয়া জারি করে দিবেন। ওই ধোঁয়ায় সমস্ত মানুষগুলা সাদিত হয়ে যাবে। নাক মুখ দিয়ে ঢুইকা মুমিনদের হালকা পাতলা ঠান্ডা কাশি অনুভব করবে, হালকা পাতলা জ্বর শুরু হয়ে যাবে। নাফরমান যারা হবে রে, আল্লাহর হাবিব বলেন, নাক মুখ দিয়া এত বেশি পরিমাণে ওই ধোঁয়া শরীরের ভিতরে প্রবেশ করবে, নাফরমানদের শরীর গোলা ফুলে যাবে, ফেবে যাবে। আল্লাহর হাবিব বলেন, নাফরমানদের পশমের গোড়া দিয়া দিয়া ধোঁয়া বাহির হতে থাকবে, আযাব শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, এরপরে যাই আর একটা আলামত বাকি থাকবে, এরপরে যাইয়া দুনিয়া শেষ হয়ে যাবে। সরদারে দো আলম বলেন, এরপরে যাইয়া আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে একটা ঠান্ডা বাতাস জারি করে দিবেন। ওই ঠান্ডা বাতাস মুমিনদের বগল পর্যন্ত যখন পৌঁছে যাবে রে, আল্লাহর হাবিব বলেন, সাথে সাথে দুনিয়ার সমস্ত মুমিনগুলা জমিনের ভিতরে লুটায়া পড়বে, কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, এরপরে যাইয়া জমিনের উপরে, দুনিয়ার উপরে কোন মুমিন নাই, কোন ইমানদার নাই, কোন ইমানদার জমিনের উপরে থাকবে না। যা থাকবে সব নাফরমান, সব বেঈমান থাকবে। আল্লাহ তাআলা ওই সময় ইসরাফিলকে তলব করবেন, ইসরাফিল
আমি রবকে রব বলে স্বীকার করার মতো জমিনের উপরে কোনো বান্দা নেই। আমি আল্লাহকে আল্লাহ বললে ওয়ালা দুনিয়ার উপরে কোনো মানুষ নাই। এ জমিনের রাখবো না। ইসরাফিল তুমি সিংহার ভিতরে ফুক লাগায় দাও। হযরত ইসরাফিল যখন সিংহার ভিতরে ফুক লাগায় দিবেন, অবস্থা বড় মারাত্মক, অবস্থা বড় ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলেন আল কারিয়া, বিকট আওয়াজ, মহাপ্রলয়, অন্তরাত্মা কাঁপিয়ে তুলবে। আল্লাহ তাআলা ইসরাফিলকে অর্ডার করার সাথে সাথে ইসরাফিল সিংহার ভিতরে ফুক লাগায় দিবেন। ইসরাফিলের আওয়াজ প্রথমে এত মধুর আওয়াজ হবে, সিংহার ফুটকারটা এত মধুর আওয়াজ। আল্লাহর হাবিব বলেন এ বাঁশির সুর শুনে মানুষগুলো সব পাগল হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন যারা ক্ষেত খামারে কাজ করতে থাকবে, রাস্তার দিকে দৌড়াইতে থাকবে, কেন রে এত সুন্দর বাঁশি কে বাজায়, এত সুন্দর সুর কোথা থেকে আসে রে? আল্লাহর হাবিব বলেন যারা ঘরের ভিতরে থাকবে, দৌড়াইতে থাকবে রাস্তার দিকে, এত সুন্দর সুর কোথা থেকে আসে রে? এত সুন্দর বাঁশি কে বাজায়? আল্লাহর হাবিব বলেন সময় যত গণাইতে থাকবে, আওয়াজের তীব্রতা তত বাড়তে থাকবে। আল্লাহর হাবিব বলেন ইসরাফিলের আওয়াজ এমন বিকট আওয়াজে পরিণত হয়ে যাবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের গর্ভে যা আছে সব জমিন বাগিনী করিয়ে দিবেন। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কিয়ামতের ময়দান ভয়ঙ্কর এক ময়দান, আজব এক ময়দান, কঠিন এক ময়দান। ইসরাফিল সিংহার ভিতরে ফুক লাগাই দিবেন, এত বিকট আওয়াজে পরিণত হয়ে যাবে, আসমানের চন্দ্র নক্ষত্র কইলা কইলা জমিনের ভিতরে পড়ে যাবে, সাতটা আসমান সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। पगाड़े फाड़े जाएंगे, जमी पर जलजला होगा, पगाड़े फाड़े जाएंगे, जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। সাতটা আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে। এই আমার কলিজার যুবকেরা একটু কথা মনে পড়ে, একটু দিল লাগায় তোমরা শোনো। আল্লাহ তাআলা এই যে জমিনটারে বানাইলেন, কেমনে বানাইলেন? পানির ঢেউয়ের বাড়িতে বাড়িতে ফানা সৃষ্টি হয়ে যায়, ফানা জমা হইতে হইতে ওখান থেকে মাটি সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তাআলা জমিনটারে বানাইলেন, পানির উপরে বানাইলেন, পানির উপরে বারবার পানির ঢেউয়ের বাড়িতে বাড়িতে জমিন লড়াচড়া করে। জমিন যদি এভাবে লড়াচড়া করতে থাকে রে, আশরাফুল মাখলুকাত বসবাস করতে আমরা পারতাম না। এজন্য রব্বে কারীম বলেন ওয়াল জিবালা আওতাদা, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ তাআলা পাহাড় বানাইলাম, পেরেক শুরু বানাইলাম, পেরেক শুরু বানাইয়া যখন জমিনের উপরে মেরে দিলাম, এ জমিন আর লড়তে চড়তে পারে না, জমিনটাই স্থির হয়ে গেল। মুফাসসিরিন ইকরাম বলেন রব্বে কারীম কালামে হাকিমের ভিতরে বলেন ইসরাফিল সিংহার ভিতরে যখন ফুক লাগায় দিবেন, ইসরাফিলের বিকট আওয়াজের কারণে একবার যে পাকাড়গুলা তার জায়গা ছাড়িয়ে দিবে, এরপরে যেই পাকাড়গুলা হাঁটতে আরম্ভ করে দিবে, বিকট আওয়াজের কারণে পাকাড়গুলা দৌড়াইতে থাকবে। একটা পাকাড় আর একটা পাকাড়ের সাথে যাইয়া জোরে যখন ধাক্কা লেগে যাবে, আল্লাহ তাআলা বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইগনিল মানফুশ, পাকাড়গুলো রঙিন পশমের মতো উড়তে থাকবে, পাকাড়গুলা সব তোলার মতো উড়তে থাকবে। ইসরাফিলের বিকট আওয়াজের কারণে এ জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, দুনিয়ার গাছপালা তরুলতা সব বিলীন হয়ে যাবে রে।
লম্বা ব্যাখ্যা লম্বা নাই, সার সংক্ষেপ বলিয়া যায়। ইসরাফিলের প্রথম ফুৎকারে এমন পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে, সব বিলীন হয়ে যাবে। সমস্ত জিন্নাত, সমস্ত ইনসান, সমস্ত ফেরেশতা সব বিলীন হয়ে যাবে রে। আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, এরপরে যেই আল্লাহ তাআলা মালাকুল মউতকে তলব করবেন, এরে মালাকুল মউত কে কে বেঁচে আছে? ও রব্বে করিম, ইসরাফিলের ফুৎকারে মুআল্লিমুল মালাইকা জিবরাইল, মিকাইল, ইসরাফিল নিজেও শেষ হয়ে গেল। ও রব্বে করিম, আল্লাহ আপনার দয়া আর মেহেরবানিতে আমি মালাকুল মউত বেঁচে আছি, আর আপনারা সে মুআল্লা বহনকারী ফেরেশতারা বেঁচে আছে, আর কেউ নেই। কোন জিন্নাত নাই, কোন ইনসান নাই, ফেরেশতা তারাও কেউ নাই। আল্লাহ তাআলা বলবেন, এরে মালাকুল মউত আরশে মুআল্লা বহনকারী ফেরেশতাদের রূহগুলোকে কবজ করো, আরশে মুআল্লা বহনকারী ফেরেশতাদের রূহগুলোকে কবজ করা হবে। যুবকদের প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে কি আরশে মুআল্লা ভেঙে পড়বে? না না না, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলার কুদরতে হুকুমে আরশে মুআল্লা যেভাবে আছে ওইভাবে থাকবেন। এরপরে যেইয়া আল্লাহ তাআলা বলবেন, এরে মালাকুল মউত নিজের রূহটা নিজে কবজ করো। লম্বা আলোচনা লম্বা নেই, সর্বশেষ আল্লাহর হাবিব বলেন একটা হাদিস, সাহাবায়ে কেরাম মালাকুল মউত যখন নিজের রূহটা কবজ করবেন, এমন বিকট আওয়াজ দিবেন, ওই বিকট আওয়াজের মাধ্যমে উনি শেষ হয়ে যাবেন। অন্য হাদিস আল্লাহর হাবিব বলেন, মালাকুল মউত ওই আওয়াজটা যদি আসমানের নিচে জমিনের উপরে যদি দিত রে, এ জমিনে যাদের আত্মা আছে, রূহ আছে, কলব আছে, সমস্ত প্রাণীগুলা কলিজা ফেটে মারা যাইত। এখন আর কিছু নেই, কোন ফেরেশতা নাই, কোন ইনসান নাই, কোন জিন্নাত নাই, সব বিলীন হয়ে গেল। এখন আর কেহ নেই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আল্লাহু আকবার। এখন কে আছে? আরে বলেন না কে? আমার রব্বে কারীম আছে, আর কে কোন নেই, এখন আর কিছু নেই। আল্লাহর হাবিব বলেন, এরপর আল্লাহ তাআলা ইসরাফিলের রূহটা দিয়ে দিবেন। দেওয়ার পর আল্লাহ তাআলা বলে, ইসরাফিল দ্বিতীয় আর একবার তুমি সিংহায় ফুঁক দাও। তবে কতদিন পর, কত সময় পর? আল্লাহর হাবিব বলেন 40 বার। 40-এর ব্যাখ্যা নেই। 40 কি দিন, নাকি 40 সপ্তাহ, নাকি 40 মাস, নাকি 40 বছর, নাকি 40 শত বছর, নাকি 40,000 বছর, ব্যাখ্যা নেই। আল্লাহর হাবিব বলেন 40 বার আর একটা ফুৎকার দেওয়া হবে। এই দ্বিতীয় ফুৎকারের ভিতরে অনেক কথা আছে, এত কথা নেই। দ্বিতীয় ফুৎকারের পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তলব করবেন, এর ফেরেশতারা ময়দানে মাহশার কায়েম করো, মিজানের পাল্লা কায়েম করো রে। দুনিয়ার সমস্ত মানুষদেরকে হাকায়া ময়দানে মাহশারের দিকে জমা করতে থাকো। এই যুবক শোনো রে, ময়দানে মাহশার যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা খগ্গারিয়াতের রূপ ধারণ করবেন। অবস্থা বড় ভয়ঙ্কর, অবস্থা বড় মারাত্মক। আল্লাহ তাআলা খগ্গারিয়াতের রূপ ধারণ করবেন, কিন্তু সর্বপ্রথম যাকে জমিনের ভিতর থেকে ওঠানো হবে উনি অন্য কেউ নই, উনি হলেন আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরদার দো আলম, ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম উঠানো হবে। কেমনে উঠানো হবে? তাহলে যুবক শোনো রে, আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা যখন খগ্গারিয়াতের রূপ ধারণ করবেন, মুআল্লিমুল মালাইকা হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, সমস্ত ফেরেশতা সবাই একটা আওয়াজ দিবেন, রব্বি সাল্লিম সাল্লিম, রব্বি সাল্লিম সাল্লিম। ও রব আমারে শান্তি দাও, ও রব আমারে শান্তি দাও, ও রব আমারে মুক্তি দাও। আল্লাহর হাবিব বলেন,
যেই ফেরেশতাগুলা মিজানের পাল্লা কায়েম করবেন তারাও থরথর করিয়া কাঁপতে থাকবেন আর মিজানের পাল্লা কায়েম করতে থাকবেন। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দান এমন এক ভয়ঙ্কর ময়দান নবীরা পর্যন্ত থরথর করিয়া কাঁপতে থাকবেন। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আদি পিতা ইয়া নফসি ইয়া নফসি, নূহ পয়গম্বর ইয়া নফসি ইয়া নফসি, লূত পয়গম্বর ইয়া নফসি ইয়া নফসি, হারুন পয়গম্বর ইয়া নফসি ইয়া নফসি, মুসা কালিমুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, ঈসা রূহুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, জাকারিয়া পয়গম্বর ইয়া নফসি ইয়া নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, দানিয়েল পয়গম্বর ইয়া নফসি ইয়া নফসি। সমস্ত নবী সমস্ত রাসূলগণ সবাই নফসি নফসি করবে, সমস্ত ইনসান সবাই নফসি নফসি করবে, সমস্ত জিন্নাত সবাই নফসি নফসি করবে, সমস্ত পয়গম্বর সবাই নফসি নফসি করবে। আল্লাহর হাবিব বলেন উম্মতেরা রে, আমি আমার জীবনের চাইতেও উম্মত রে এত বেশি পরিমাণে ভালোবাসি রে। জিবরাইল যখন আমাকে রওজা থেকে ওঠানোর জন্য আসবেন, জিবরাইল তারপর গুলো দিয়া পাখাগুলো দিয়া আমি হাবিবুল্লাহ আমার রওজার উপরে আজমতের সম্মানের সহিত মারতে থাকবেন আর বলতে থাকবেন কুম ইয়া হাবিব রহমান, ওগো আল্লাহর হাবিব আপনি রওজা থেকে বাগের হন। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য, ময়দানে মাহশারে নিয়ে যাওয়ার জন্য। ওগো হাবিবুল্লাহ আপনি রওজা থেকে ওঠেন। আল্লাহর হাবিব বলেন আমি ওই সময় কেমনে রওজা থেকে বাগির হব? আমি আমার চুলগুলা, আমি আমার দাড়িগুলা, আমি আমার শরীর থেকে দলা বালুগুলা ছাড়তে থাকবো, রওজা থেকে বাগির হতে থাকবো। আমি আমার শরীর থেকে ধোলা বালুগুলা ছাড়তে থাকবো, রওজা থেকে বাগির হতে থাকবো। ওয়ায়াবকি আমি কাঁদতে থাকবো, ওয়ায়াকুল আর আমি বলতে থাকবো ইয়া আখি জিবরাইল আইনা উম্মতি উম্মতি উম্মতি। রে ভাই জিবরাইল বলো না আমার উম্মত কোথায়, বলো না আমার উম্মত কোথায়। রে ভাই জিবরাইল জাহান্নামের যে অবস্থা দেখা যাইতেছে, আমার উম্মত গুলাকে কি জাহান্নাম ভক্ষণ করে ফেলছে নাকি? আমার উম্মতদের কি জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে নাকি? এই যুবক শোনো রে, কিয়ামতের ময়দান সম্পর্কে আমার রব্বে কারীম নিজেই বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এত লম্বা নয়, 17 তারিখের ঘটনা। মাওলা একটু হালকা পাতলা লড়াছড়া দিল রে, বাবা সন্তানকে রাখিয়া একটা দৌড় মারিয়া রাস্তায় চলে গেল। তাহলে কিয়ামতের ময়দান কেমন এক ভয়ঙ্কর ময়দান হবে রে। রব্বে কারীম নিজেই যদি বলে বান্দারে কেউ কারোর উপকারে আসবে না, কেউ কারোর পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ইয়াফিরু ভাগতে থাকবে, পালায়ন করতে থাকবে, ভাই ভাইকে দেখা পালায়ন করতে থাকবে রে। ভাই ভাইয়ের কোনো পরিচয় নেই, মা সন্তানের পরিচয় নেই, বাবা সন্তানের পরিচয় নাই, সন্তান বাবার পরিচয় দিবে না। এই যারা বাবা হয়েছেন বড় সাবধান রে। জীবনে সন্তানকে ভালো পড়ানোর জন্য, ভালো রাখার জন্য, ভালো খাওয়ানোর জন্য জীবনে কত ওয়াক্ত নামাজ আপনি কাজা করেছেন, জীবনে কত রোজা আপনি তরফ করেছেন। একটা হাদিস মনে পড়ে গেল, দিল লাগায় শোনো রে ও পর্দার আলের আম্মা জানেরা, দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা রে, দুনিয়ায় চিরদিন থাকা যাবে না। আল্লাহর হাবিব বলেন মিজানের পাল্লা কায়েম হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন আমার একজন উম্মত তার নেকি নেকের পাল্লাই দেওয়া হবে, গুনাহকে গুনাহের পাল্লাই দেওয়া হবে, মিজানের পাল্লা উপরের দিকে টান দেওয়া হবে রে। সাহাবায়ে কেরাম ওই বান্দার যখন মিজানের পাল্লা উপরের দিকে টান দেওয়া হবে, ওই উম্মতের একটা নেকি কম হয়ে যাবে, একটা নেকির কারণে গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন রে বান্দা একটা নেকির কারণে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে, তবে তোমাকে রুখসত দিতেছি,
দেখো এই হাসরের ময়দান থেকে একটা নেকি তুমি কারোর কাছ থেকে নিয়ে আসতে পারো কিনা? একটা নেকি যদি আমাকে নিয়ে এসে দিতে পারো রে, আমি আল্লাহ তাআলা তোর উপরে রহম করিয়া তোমাকে মাফ করে জান্নাত দান করে দিব। ওয়া মাইয়ামাল মিসকাল যারাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম ওই বাবা ময়দানে মাহশারে পাগলের মতো দৌড়াইতে থাকবে, কোথায় আমার বাবা, কোথায় আমার মা, খুঁজতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, ওই ময়দানে মাহশারেতেও বিলিয়ন বিলিয়ন নয়, ট্রিলিয়ন ট্রিলিয়ন নয়, অসংখ্য গণিত মানুষ, সমস্ত পয়গম্বর, সমস্ত উম্মতেরা হাজির থাকবে। আল্লাহর হাবিব বলেন, ওই বান্দা তালাশ করতে থাকবে, কোথায় আমার আম্মা জান, কোথায় আমার আব্বা জান, কোথায় আমার সন্তান। আল্লাহর হাবিব বলেন, একবার যাইয়া ওই বাবা সন্তানকে পেয়ে যাবে, দিলটা বড় খুশি হয়ে যাবে, বাবার সন্তানরে পাইলাম, একটা নাকি সন্তানের কাছ থেকে এখন নিব, আল্লাহ তাআলা থেকে দেখাবো, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, জান্নাত আমাকে দান করা হবে। বাবা যায় সন্তানের কাছে বলবে, এরে আমার সন্তান, এরে আমার সন্তান, এই একটা নিকির কারণে বাবা আজকে জাহান্নামে চলিয়া যাব। এরে সন্তান, এই একটা নেকি দাও না রে বাবা। আল্লাহর হাবিব বলেন, বাবা যখন সন্তানের কাছে একটা নেকি চাবে, সন্তান ওই সময় জবাব দিবে কি? শুনে যান বাবা যারা হয়েছেন, একটু দিল লাগায় শোনেন। আল্লাহর হাবিব বলেন, সন্তান ওই সময় বলতে থাকবে, আপনি যে আমার বাবা, এটা তো আমার মনে পড়ে না। আপনি যে বাবা দাবি করেন না, আপনি তো আমার বাবা নাই, এটা আমার মনে পড়ে না। আপনি আমার বাবা ছিলেন, তবে দুনিয়ায় আমার একজন বাবা ছিল আমি জানি, কিন্তু আপনি আমার বাবা ছিলেন, এটা আমার মনে পড়ে না। তাহলে যারা বাবা আছো, কিয়ামতের ময়দানে যেই সন্তানকে সুখে রাখার জন্য জীবনে কাজ করতে করতে কত নামাজ আপনি কাজা করলেন, কত নামাজ আপনি তরফ করলেন, ওই সন্তান কিয়ামতের ময়দানে কিন্তু একটা নেকি দিবে না। এই যুবক, মুরব্বী বাপজানেরা, পর্দার আলার আম্মা জানেরা, কিয়ামতের ময়দানে কেউ কারো নেই, কেউ কারোর উপকারে আসবে না, কেউ কারোর কাছে আসবে না। দুনিয়ার সামান্য স্বার্থে ব্যাঘাত করলে বাবা সন্তানকে তেজ্য পুত্র করিয়া দেয়। কি কথা বলেন না কেন? মিথ্যা বলতেছি? কিয়ামতের ময়দান তো বিভীষিকা এক ময়দান। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন ক্ষণস্থায়ী জায়গা দুনিয়া, এখানে কেন পাঠাইলেন? আখিরাতের সামান অর্জন করার জন্য পাঠাইলেন। এই যুবক শোনো রে, দুনিয়ায় তো কেউ কালো নাই, নিঃশ্বাসটা শুধু বাহির হতে দাও, চিরদিনের নেই। নিঃশ্বাসটা যখন বাহির হয়ে যাবে, আপনারা বিরক্ত হইতেছেন? আর বেশি সময় নিব না, একটা উদাহরণ দিয়ে শেষের দিকে চলে যাব। স্বামী স্ত্রী কত মুহাব্বত, একজনকে ছাড়া একজন থাকতে পারে না, রাত্রে ঘুমাইতে পারে না। উদাহরণ, দুনিয়ার হায়াত কত কম সময় রে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। পর দাদাই আসছে, দাদাই আসছে, এরপরে বাবা আসছে, আমি আসলাম, বিবাহ করলাম, নাতি পুতার আশা করা যায়, সন্তানের আশা করা যায়। আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা বেঁচে আছে, নানা বেঁচে আছে রে, দেখা যায় নাতি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। আপনাদের ফকিরহাট এলাকায় এমন হয়? ও যুবক, কিসের ধোঁকায় পড়লা যে 40 বছর হোক এরপরে নামাজ পড়বো, সন্তান বিবাহ দিয়ে এরপরে দাঁড়িয়ে রাখবো? দুনিয়া কিন্তু ধোঁকা রে। আলগাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আরো 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 আরো। দুনিয়া কিন্তু ধোঁকা, দুনিয়া চিরদিনের নয়, চিরকাল থাকা যায় না। স্বামী স্ত্রী এক জায়গায় রাত্রে ঘুমায় আছে রে। ও দাদু ভাই,
একটু দিল লাগায় শোনেন। স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমায় আছে, হঠাৎ করিয়া স্বামীর রাত্রি ইন্তেকাল হয়ে গেল। কারণ বশত যে কোনো কারণে স্ত্রীর ঘুম ভেঙে গেল। স্ত্রী জায়গার পর লাইট দেয়া দেখতেছে, কেমন যেন মনে হয় আমার স্বামী দুনিয়ার জমিনের উপরে নেই। মাথায় লানা ছাড়া দিয়ে ডাকতে থাকে, কোনো খবর নেই। মাথায় টাচ করছে, পুরা বডিটা দেখে লড়তেছে। স্ত্রী ভয় পায় যাই, হায় হায় আমার স্বামী কি দুনিয়ায় নেই। স্ত্রী একটা লাফ মারিয়া খাট থেকে নামিয়া দরজাটা জলদি জলদি খুলিয়া ঘরের বাইরে চলে যায়। সন্তানদেরকে চিল্লায় ডাকতে থাকে, কইরে আমার সন্তান, এরে বাবা আব্দুল রহিম, আব্দুল করিম, জলদি জলদি ঘর থেকে বাহির হয়ে আয়। সন্তান মায়ের আওয়াজ এমন জিন্দেগিতে শোনে নেই। গভীর রাত্রে মা কোনোদিন বড় গলায় আমাকে এমন ভাবে ডাকে নেই। মায়ের বড় গলার আওয়াজ সন্তানের কানে যাওয়ার সাথে সাথে একটা আলাপ মারিয়া সন্তান মায়ের সামনে হাজির হয়ে যায়। আম্মা জান, কি ব্যাপার, এত বড় গলায় আপনি কেন ডাকেন? আম্মা জান বলতে থাকে, দেখ না রে বাবা, ঘরের ভিতরে কেমন যেন মনে হইতেছে তোর বাবার দুনিয়ার জমিনে নাই। আমার ভয় হয়, এ কারণে আমি তোদেরকে জোরে গলায় ডাকতেছি। সন্তান ঘরের ভিতরে যায় দেখবে আসলেই তো বাবা দুনিয়ার জমিনে নাই। সন্তান বলবে আম্মা জান তাড়াতাড়ি ফোনটা দেন। স্ত্রী বলতে থাকবে, রে বাবা, এর সন্তান তোর বাবার লাশটা ঘর থেকে বাকির করে উঠানে নিয়ে যাও। কারণ তোর বাবার লাশ ঘরের ভিতরে যদি থাকে যদি, তাহলে আমার ঘরের ভিতরে ঢুকতে ভয় লাগে। আমার ভিতরে দিলের ভিতরে ভয় হয়, আমি ঘরের ভিতরে ঢুকতে পারতেছি না। তোর বাবার লাশটা ঘর থেকে বাহির কর জলদি জলদি। আর বেশি সময় নেই। যেই স্বামীকে ছাড়া স্ত্রী 1 ঘন্টা থাকতে পারে নাই রাত্রে, যেই স্বামী স্ত্রীকে ছাড়া থাকতে পারে নাই একটা রাত্র রে, নিঃশ্বাসটা বাগের খবরের সাথে সাথে স্ত্রীর যদি ইন্তেকাল হয়ে যায়, স্বামী বলবে জলদি জলদি ঘর থেকে লাশটা বাগের করো রে। আর যদি স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, স্ত্রী লাশটা বলবে তাড়াতাড়ি বাহির করো। আর যদি সন্তানের ইন্তেকাল হয়ে যায়, বাবা মা দুইজন বলতে থাকবে, চিল্লাইতে কাঁদতে থাকবে, আর এদিকে বলতে থাকবে সন্তানের লাশটা মসজিদ থেকে কাটিয়া নিয়ে এসে কাটিয়ে উঠাইয়া ঘর থেকে বাহিরে বারান্দায় নিয়ে যাও। কেউ কারো নেই, হায়াতটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আর ঘরের ভিতরে রাখা হবে না। এদিকে সারা জায়গায় ফোন করতে থাকবে সন্তানেরা, এ তোরা কে, কোথায় রে? আমার বাবা দুনিয়ায় নাই, জলদি জলদি তোরা আমার ঘরে চলে আয়, জলদি জলদি তোরা আমার বাড়ির দিকে রওনা কর। সকাল হয়ে যাবে, আত্মীয় স্বজন চলে আসবে, আর বেশি সময় নেই। জলদি জলদি দাফনের ব্যবস্থা করতে হবে। তাহলে কি করা যায়? কেউ কেউ বাজারে চলিয়া যাবে কাফনের কাপড় কেনার জন্য, আর দুইজন দৌড়াবে কোথায় বড়ই গাছ পাওয়া যায়, পাতা খুঁজতে থাকবে। বড়ই গাছের পাতা যখন ছিঁড়তে থাকবে, এদিকে পানি জাল হইতে থাকবে, বরের পাতাগুলা পানির ভিতরে দিতে থাকবে, গরম হইতে থাকবে। বড়র পাতার পানি যখন গরম হয়ে যাবে, এরপরে যখন কুসুম গরম হয়ে যাবে রে, খাটিয়াই লইয়া আপনার এই লাশটা আমার লাশটা ধুতে আরম্ভ করে দেয়া হবে। বাজার থেকে যখন